আমরা শিখব পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। এজন্য আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। যদি আমরা এই টেকনিকটা ফলো করি তাহলে আমরা কয়েক সেকেন্ডে এই ধরনের সকল অঙ্ক সলভ করতে পারবো। এখন বোঝানোর জন্য দেখেন একটা ডায়াগ্রাম করা হয়েছে, এই সংখ্যার ডায়াগ্রাম করা হয়েছে। এইটা হচ্ছে দশমিক, এই জন্য এই তীর চিহ্ন দ্বারা দশমিক বোঝানো হয়েছে, আর এই তীর চিহ্ন দ্বারা দশমিকের ডানের অংশ বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখেন দশমিকের ডানে পৌনঃপুনিক অংশ, দেখেন এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? পৌনঃপুনিক অংশ। আর দশমিকের ডানে এই যে একটা অঙ্ক থেকে গেছে না, এটা হচ্ছে পৌনঃপুনিক অংশ বাদে যে সংখ্যা, তাই না? তাহলে এটা হচ্ছে পৌনঃপুনিক অংশ আর এটা হচ্ছে পৌনঃপুনিক অংশ বাদে অঙ্ক, তাই না? এখন পৌনঃপুনিক অংশে যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি 9 নেব, এর জন্য উপরের চিহ্ন দ্বারা 9 লেখা হয়েছে। আর পৌনঃপুনিক অংশ বাদে দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সে কয়টি শূন্য লিখব। যেহেতু একটা অঙ্ক আছে সেজন্য একটা শূন্য, আর পৌনঃপুনিক অংশের 3টা অঙ্ক ছিল তাই 3টা 9। এই ডায়াগ্রাম দ্বারা আমাদের এটা বোঝানো হয়েছে, এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। এখন দেখেন আমাদের একটি টেকনিক খেয়াল করতে হবে, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। এখন দেখেন প্রথমে আমরা কি করব, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব। ঠিক আছে, এখন লেখার পরে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে কি ইকুয়াল বরাবর একটা দাগ টেনে দেব। ঠিক আছে, এখন আমরা প্রথম কাজ করব নিচে। দেখেন নিচে বলা হয়েছে কি দশমিকের ডানের অংশের কাজ, তার মানে কি বামের অংশ লাগবে না, এই জন্য কিন্তু আমাদের ডায়াগ্রামে বাম নিয়ে কোনো কিছু বলা হয়নি। তাহলে কি দশমিকের ডানের অংশের কাজ, তাহলে আমরা কি করতে পারি, এই অংশটা কি ঢেকে রাখতে পারে। তারপরে কি দেখেন দশমিকের ডানের অংশের কাজ, এই তাহলে নিচে আমাদের সবসময় কি করতে হবে, দশমিকের ডানের অংশ কাজ। এই ক্ষেত্রে কি বামে কিছু খেয়াল করলে হবে না। ঠিক আছে, এইভাবে আমরা সেভে ধরতে পারি। এখন দেখেন দশমিকের ডানে পৌনঃপুনিক অংশে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি 9 নেব। এই জন্য দেখেন তো উপরে এটা নেওয়া হয়েছে, তাহলে এটাকে আমরা এভাবে নিচে লিখব। ঠিক আছে, তাহলে আগে কি বসবে, পৌনঃপুনিক অংশে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি 9 নেব। 3টা অঙ্ক ছিল 3টা 9, ঠিক এইটা কিন্তু এখানে বসানো হয়েছে। এবার পৌনঃপুনিক অংশ বাদে যে কয়টি অঙ্ক আছে সেই কয়টি সংখ্যা নেব। তাহলে পৌনঃপুনিক অংশ বাদে সংখ্যা আছে একটি, তাই একটি শূন্য নেওয়া হয়েছে, তাই এখানে শূন্য দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি ভাগের দাগের যে নিচের কাজটা কিন্তু আমরা করে ফেললাম, তাই না? দশমিকের ডানের অংশের কাজটা কিন্তু আমরা করে ফেললাম। এবার উপরের অংশ সহজ, এখন আমাদের আর এই ডায়াগ্রাম লাগবে না। ঠিক আছে, ডায়াগ্রামের কাজ শেষ। এখন দেখেন বলা হয়েছে এই উপরের অংশ লিখবো, আমরা সংখ্যাটি লিখব। তার মানে কি দেওয়া আছে কি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, আমাদের কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কি এই পৌনঃপুনিক আর দশমিক রাখতে পারবো? নিশ্চয়ই না। তাহলে এই পৌনঃপুনিক আর দশমিক তোলার জন্য যত কাজ তাই কিন্তু আমরা করছি, তাই না? এখন দেখো উপরের কাজ কি, সংখ্যাটি লিখব। তার মানে কি এই পৌনঃপুনিক আর দশমিক এইটা বাদে, তাই না? দেখুন তো লেখা হয়েছে কি একদম সাজানো লেখা আছে 4 5 2 3 4 6, দেখুন তো এটা লেখা হয়েছে কিনা। তার মানে এখানে বাদ দেওয়া হয়েছে কি পৌনঃপুনিক আর দশমিক, তাই না? এইবার এই মাইনাস বলছে পৌনঃপুনিক অংশ বাদে লিখব। তাহলে পৌনঃপুনিক অংশ বাদে বলতে দেখুন তো এইটুকু ছিল না পৌনঃপুনিক অংশ, তাহলে পৌনঃপুনিক অংশ বাদে থাকে কি 4 5 আর 2, 4 5 আর 2 লেখা হয়েছে। ঠিক আছে, এখন এইটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এইটা, আর এটা তো নিচে বসে গেল। এবার এখান থেকে এইটাকে 2 দ্বারা কাটা হয়েছে, কাটলে হয় এটাকে 2 দ্বারা কাটলে হয় এটা। তাহলে এটা কিন্তু আমাদের কি অ্যান্সার। তাহলে সহজে আমরা কি বুঝবো, এটা তো আমাদের বোঝানোর জন্য একটু বড় হয়েছে। সহজ কি করব,
যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটা লিখব, একটা ইকুয়াল দিব, তারপর ভাগের দাগ দিব, ঠিক আছে, ইকুয়াল বরাবর ভাগের দাগ দিব। এবার এই সংখ্যাটা লিখব, মাইনাস পৌনঃপুনিক অংশ বাদে লিখব। তারপরের কাজ কি, দশমিকের ডানের কাজ, যে কয়টা মাথায় পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 লিখব, যে কয়টা মাথায় পৌনঃপুনিক নাই সেই কয়টা 0 দেব, ঠিক আছে। ঠিক আছে, দেখেন আমরা আরেকটা অঙ্ক নিচে খেয়াল করি খুব সহজে বোঝার জন্য। বলছি কি, এতকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। তাহলে প্রথম কাজ কি, আমরা পুরো সংখ্যাটাই লিখবো। দেখুন তো লেখা আছে 0, 4, 7, তারপর আছে মাইনাস। এবার কি, পৌনঃপুনিক অংশ বাদে লিখবো। তার পৌনঃপুনিক অংশ বাদে লিখলে কি হয়, বাদে লিখলে হয় না যে 0 আর 4, এই যে 0 আর 4, ঠিক আছে। এইবার পরের কাজ কি, দশমিকের ডানের কাজ। দশমিকের ডানে কি, যে কয়টার মাথায় পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9, তাহলে একটার মাথায় পৌনঃপুনিক একটা 9। যে কয়টা মাথায় পৌনঃপুনিক 9 সেই কয়টা 0, তাহলে একটার মাথায় পৌনঃপুনিক নাই, তাহলে একটা 0। এবার এটাই হলো সমস্যা, যেহেতু সংখ্যার বামে যদি 0 থাকে তাহলে কি তার কোনো ভ্যালু নেই, এই জন্য কি 0 বাদ পড়ে যাবে, তাহলে 47 লেখা আছে। এই ক্ষেত্রে কি 4 লেখা আছে, তাহলে 47 মাইনাস 4 নিচে দেওয়া আছে ভাগের দাগ, এই 90, এটাকে ক্যালকুলেশন করলে 43/90। আপনারা যদি এইভাবে প্রতিটা অঙ্ক করেন তাহলে খুব সহজেই সলভ করতে পারবেন, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। থ্যাংক ইউ।